খিচুড়ি কিংবা সাদা ভাতের সাথে আচার ছাড়া একেবারেই চলে না। তাছাড়া মুড়ি মাখাতে তো আচার অবশ্যই লাগে। এখনই সিজন আচার বানিয়ে ঘরে রেখে দেওয়ার জন্য, কারণ জলপাই, তেঁতুল সবকিছুরই এখনই সিজন। আমি এখানে 1 কেজি বড় বড় সাইজের জলপাই কিনে নিয়ে আসছি। একেবারেই বড় বড় টসটসে, এবং একটা বড় কদবেল, গাছ পাকা একবারে বড় কদবেল, দুটাতে আমি একসাথে মিক্সড করে আজকের এই আচারটা বানাবো। আমি এখানে জলপাইটাকে 2 ফালি করে কেটে নিয়েছি, আর কদবেলের ভিতর থেকে সবগুলো একসাথে বের করে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 1/2 লিটার সরিষার তেল, একবার ঘানি সরিষার তেল দিয়ে দিলাম আস্ত 6-7টা শুকনা মরিচ, দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন। এখানে বেশিক্ষণ রাখা যাবে না তেলের মধ্যে, তাহলে পাঁচফোড়নটা তিতা হয়ে যাবে। সর্বোচ্চ 1 মিনিট একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। 1 মিনিট পরে দিয়ে দেব কাটা জলপাইগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেব কদবেলটুকু। এখানে পুরো একটা কদবেলই দেওয়া, একবারে গাছ পাকা কদবেল, বড় সাইজের দেখে একটা দিয়েছি, ইচ্ছা করলে আপনি এখানে ছোট হলে 2টা দিতে পারেন। কদবেলটা দেওয়ার পরে এখানে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়ে নেব। রংটা ভালো আসার জন্য 1 চামচ হলুদের গুঁড়া, আর ঝালের জন্য আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল বেশি খেতে চাইলে অবশ্য আরও বেশি দিতে পারেন। আমি এখানে 1/2 কেজি আখের গুড় নিয়ে এসেছি, 1/2 কেজি আখের গুড় দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিব। গুড়টা যেন একেবারে মিশে যায়, সেই জন্য ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আচারটা একটু পরপরই ভালো করে নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যায়। সেজন্য খুব ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ সাদা সরিষা বাটাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো, যেন সব মশলা একসাথে যায়। এখন দিয়ে দিব 1 চামচ বিট লবণটা দেওয়া হয়ে গেলে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিব, যেন নিচ থেকে কোনোভাবে লেগে না যায়। ভালো করে নাড়া হয়ে গেলে দিয়ে দেব 2টা আস্ত রসুনের কোয়া। এটা ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দেবো। সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখন আচারের মশলা। 1 চামচ আচারের মশলা আমি উপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিব। আস্তে আস্তে কিন্তু সবগুলো মশলা একবারে কষে মিশে গেছে। এখন দিয়ে দিব 2 চামচ সিরকাটা দিলে অনেক দিন আচার রাখা যায়। আমার অবশ্য ঘরে 1 মাসের বেশি আচার টিকে না, তারপর আমি সিরকাটা দিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিব। এই তো হয়ে গেল আমার জলপাই এবং কদবেলের মিক্সড আচার। এই আচারটা অন্য আচারের থেকে অনেকটাই ব্যতিক্রম, অনেকটা মাখো মাখো থাকে, এবং কদবেলের ফ্লেভার এবং জলপাইয়ের ফ্লেভার দুটো একসাথে থাকার কারণে আচারের টেস্টটা একটু ভিন্ন হয়ে থাকে। এখনই সময় এই আচারটা তৈরি করার, সিজন শেষ হয়ে গেলে পরে আফসোস করতে হবে। এই তো হয়ে গেল আমার পুরো জলপাইয়ের আচার। দেখতেই পাচ্ছেন জিনিসটার আচারটা কত মাখো মাখো হয়েছে, আর মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।